ধানমন্ডিতে গাড়ি চাপায় মারা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। আর এর প্রতিবাদে 4 ঘন্টা সড়ক অবরোধ করে ছাত্ররা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইউনিভার্সিটির মেকাট্রনিক্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান শুক্রবার সকাল 10টার দিকে ব্যবহারিক ক্লাস শেষ করে সহপাঠীদের সাথে ফিরছিলেন রাস্তার উল্টো পাশে তাদের অন্য ক্যাম্পাসে। আর তখনই জব্দ হয়ে এসেছিল দ্রুতগতির একটি ভ্যান গাড়ি। দুজন পার হয়ে চলে আসছে, ওর সাথে আরেকজন ছিল। সে ওকে বলতে না বলতে ও পার হইছে, আর গাড়ির স্পিড এত বেশি ছিল যে গাড়িটাকে ধাক্কা দিয়ে এক ফুট দেরি হয় না, সাথে সাথেই গাড়ি চলে গেছে। এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে কেউ দেখতেও পারে যে কোন দিকে যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় পাশের ল্যাবের হাসপাতালে ভর্তি করা হলে বেলা 3টার দিকে মারা যায় মোস্তাফিজ। মোস্তাফিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এ ধরনের দুর্ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্পিড ব্রেকার ওভারব্রিজ এসবের কথা আগে বলেছি, সে ব্যাপারে সম্ভবত কেউ কোনো থাম দিচ্ছে না। আজকে শুক্রবার রাস্তা খোলা পেয়েছে, দ্রুত গতিতে চালিয়ে যে আমার ছেলে হত্যা করেছে আমি বলবো। তো এটা তো হতে পারে না, ছেলেদেরকে তো জীবিত হত্যা গাড়ি এদের কাছ থেকে আনছে। অবরোধের কারণে প্রায় 2 ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে, তবে কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি। কোন গাড়ি কি করছে তারাও বলতে পারে না, আমরা দেখতেছি কোন গাড়িতে কিভাবে করবে এবং আমরা আইনগত ব্যবস্থা নেব। মোস্তাফিজের মৃতদেহ তার গ্রামের বাড়ি লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়েছে। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদের